হ্যালো এসএসসি 26, তোমাদের শেষ মুহূর্তের সেরা প্রস্তুতির জন্য সাধারণ গণিতের যে সিকিউ সলভ ক্লাস হচ্ছে। আজকে হচ্ছে তোমাদের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, যার সলভ দেখো। আমার প্রশ্নে কি বলছে যে দেখো তো, উদ্দীপকে দেওয়া আছে 10⁴x এবং এ ইনভার্স প্লাস হচ্ছে বি ইনভার্স, দুইটি বীজগাণিতিক রাশি। এখন ক নম্বরে বলেছে যে রাশিদ্বয়, অর্থাৎ রাশিদ্বয় যদি পরস্পরের সমান হলে, যদি দুইটা রাশি পরস্পরের সমান হয়, অর্থাৎ এটা এবং এটা যদি সমান হয়, তবে আমাকে এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো তো, ক নম্বরে যে দুইটা রাশি যে দেওয়া আছে এইটা একটু লিখে নিবা, যে দেওয়া আছে দুইটি রাশি। একটা হচ্ছে যে 10x অন, আর একটা হচ্ছে আহ, যেহেতু দুইটা রাশি সমান বলছে, তাহলে ডিরেক্ট আমি এই দুইটা রাশিকে আমি কি লিখতে পারি, সমান লিখতে পারি। তাহলে এখানে এ ইনভার্স অন প্লাস হচ্ছে বি ইনভার্স অন। তাহলে এখানে দেখো তো, এখানে যে ইনভার্সটা আছে, অর্থাৎ মাইনাস অনটা আছে, এটা কিন্তু শুধুমাত্র এক্স এর উপরে আছে, 10 এর উপরে নয়। এখন আমরা কি জানি, কোনো কিছুর উপর যদি ইনভার্স থাকে, যদি এক্স এর উপর ইনভার্স থাকে, এটাকে আমরা কি লিখতে পারি, অন বাই এক্স লিখতে পারি। এখন অনুরূপ ভাবে যদি এখানে 5 এর উপরে ইনভার্স থাকে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, অন ভাগ 5। এখন এই ইনভার্সের জায়গায় বিভিন্ন সংখ্যা হতে পারে। যদি এখানে 3 থাকতো, তাহলে আমার এই যে 3টা আছে, এই যে নিচে যে 5টা আছে না, এখানে বসাই দিতাম। তোমরা কি বুঝতে পেরেছো? এখন এখানে সামথিং যে কোনো সংখ্যায় তোমার থাকতে পারে। এখন এখানে 4 থাকতে পারে, 5 থাকতে পারে, 6 থাকতে পারে, ইত্যাদি। এখন দেখো, এখানে যেহেতু ইনভার্সটা শুধুমাত্র এক্স এর উপরে আছে, তার জন্য এটাকে আমি কি লিখতে পারি, যে 10 ইন্টু অন বাই এক্স সমান, এখানে অন বাই এ লিখতে পারি, প্লাস এখানে অন বাই বি লিখতে পারি। তাহলে দেখো তো, এই যে 10টা আছে, এটা কিন্তু ডিরেক্ট উপরে যে আছে ওর সঙ্গে গুণ হয়ে যায়। বুঝতে পেরেছো? তাহলে উপরে অন আছে, তাহলে উপরে অনের সঙ্গে গুণ হয়ে গেলে নিচে, উপরে 10 থাকে, নিচে থাকে এক্স সমান, এখানে থাকলো অন বাই এ প্লাস হচ্ছে অন বাই বি। আবার মূলত বের করতে বলেছে যে এক্স এর মানটা বের করতে বলেছে। তাহলে এখন দেখো তো, 10/x রেখে দিলাম। আমি যদি এখানে লসাগু করি, সেটা কি হচ্ছে, এ বি, এ এ কেটে গেল, তাহলে এখানে থাকছে বি, প্লাস বি বি কেটে গেল, এখানে থাকছে এ। তাহলে আমি যদি আর গুণন করি, তাহলে 10 ab সমান এক্স ইন্টু, এটাকে সাজিয়ে আমি এ প্লাস বি লিখতে পারি। তাহলে এখন দেখো তো, জাস্ট আমার এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এই যে এক্স, এই যে দুইটা আছে, এটাকে এই সাইডে নিয়ে আসতে পারি। তাহলে এইভাবে লিখতে পারি, এক্স ইন্টু এ প্লাস বি সমান এখানে 10 ab। তাহলে দেখো তো, আমাকে জাস্ট এক্স এর মান বের করবো, তাহলে এক্সটা রেখে দিলাম, রেখে দিলে এখানে কি থাকছে, 10 ab ভাগ হচ্ছে এ প্লাস বি। আবার এইটাই হচ্ছে কি উত্তর। ক্লিয়ার? এখন দেখো, খ নম্বরে কি বলেছে, যে দেখাও যে এই পুরো মানটা সমান আমার কি দেখাইতে বলেছে, 2 দেখাতে বলেছে। তাহলে এখন দেখো তো, আমার ক থেকে একটা মান পেয়েছিলাম, ক থেকে একটা মান আমি পেয়েছিলাম। ওই যে এই যে মানটা পেয়েছিলাম, এই মানটা ধরে আমার এই মানটা দেখাইতে হবে। তাহলে এখন দেখো, এখানে লিখবা যে ক থেকে পাই, ক থেকে পাই, ক থেকে পাই হচ্ছে এক্স সমান 10 ab ভাগ হচ্ছে এ প্লাস বি। এটা আমি ক থেকে পেয়েছিলাম। এখন দেখো, আমার এখানে দেখাও যে এটা সমান 2। এখন জাস্ট আমি আলাদা আলাদা করে দুইটা মান বের করে নিব। প্রথম এইটুকের মান বের করব, পরে হচ্ছে এইটুকের মান বের করব। এখন তাও বের করব, এই যে মানটা আমি পেয়েছিলাম ক থেকে, ওই মানটা থেকে আমি ওই মানটা বের করে নেব। তাহলে এখন দেখো, তোমরা কি করবা, এখানে যে এক্সট্রা আছে, এক্সট্রা রেখে দিলাম। রাখার পরে দেখো তো, এর প্রথম যে পদটা যেটা আছে, ওটা ভাগ নিচে দিয়ে দিব 5a। এখন দেখো, এই যে সমান চিহ্ন ছিল, সমান চিহ্ন রেখে দিলাম। এখন তোমাদের মেন যেটা করতে হবে, সেটা হচ্ছে এখানে মোট আছে কি দেখো তো, 10 ab আছে না? তাহলে দেখবা যে আমি 10 ab মানে 5 এটা পেয়ে গিয়েছি। এই 5 এর সঙ্গে কি গুণ করলে 10 ab হবে, যেটা গুণ করলে 10 ab হবে, সেই মানটা আমি এই উপরে বসাই দিব। বুঝতে কি পেরেছো? আরেকবার বলি, এখানে এই যে 5 এটা আমি পেয়েছি কোথা থেকে,
এখানে প্রথম যে 5a আছে তার জন্য এখানে 5a নিয়েছি। নেওয়ার পরে আমার এই বড় উপরে যেটা আছে এখানে 10ab আছে। তোমরা দেখবা যে 5a এর সঙ্গে কি গুণ করলে 10ab হচ্ছে। তাহলে আমরা কি জানি এর সঙ্গে যদি 2b গুণ করি তাহলে 10ab হয়ে যাচ্ছে। তাহলে ওই যে 2bটা আবার উপরে রেখে দিতে হবে। বুঝতে কি পেরেছো? আর নিচে কি ছিল যে a প্লাস b ছিল। এখন দেখো আমার এইখানে বলেছে কি উপরে প্লাস নিচে মাইনাস, আমরা কি জানি প্লাস এবং মাইনাস তার মানে যোজন এবং বিয়োজন। তাহলে দেখো এই যে মানটা পুরো মানটাকে যদি আমি যোজন বিয়োজন করি তাহলে এই পাশের অংশটুকু পেয়ে যাচ্ছি। তার মানে উপরে হচ্ছে এক্স প্লাস 5a আর নিচে হচ্ছে এক্স মাইনাস 5a। তাহলে এখানে যোজন করলে কি হচ্ছে 2b প্লাস এ প্লাস বি, আর এখানে যোজন করলে হচ্ছে 2b মাইনাস এ, প্লাসটা মাইনাস হয়ে গেল। অবশ্যই এখানে লিখবা যে যোজন এবং বিয়োজন করে পাই, যোজন বিয়োজন, যোজন বিয়োজন। এখন দেখো তো এখানে যেটা আছে সেটা রেখে দিলাম এক্স প্লাস 5a আর এখানে আছে এক্স মাইনাস 5a সমান। দেখো তো 2b আর একটা b যোগ করলে কি হয়ে যাচ্ছে 3b প্লাস এখানে একটা a থেকে যায় ভাগ 2b থেকে একটা b বিয়োগ করলে এখানে b মাইনাস a। এটাকে তোমরা 1 নম্বর সমীকরণ দিবা। এখন বাচ্চারা একটু খেয়াল করো তো এখানে প্রথম এই যে মানটা পেয়েছি, দেখো তো এই মানটা আমি এখানে পেয়েছি না? তাহলে এখন বাকি পরবর্তী আছে এই মানটা, আমি যদি এই মানটা বের করতে পারি তাহলে এটার ওটা যোগ করে দিলে আমার এই যে 2 হইতে বানাইতে হবে। তাহলে এখন দেখো তো এই পাশে এটা মুছে দেয়। তাহলে এই যে মানটা পেয়েছিলাম ওটা আবার লিখে নিবা যে এক্স সমান 10ab ভাগ হচ্ছে a প্লাস বি। ক্লিয়ার? এখন দেখো এইখানে যেমন প্রথমে 5a ছিল তাই এখানে নিচে 5a দিয়েছিলাম। তাহলে তোমরাই বলো যে এখন কি হবে, এর নিচে কি হবে একটু বলো। যেহেতু এখানে প্রথমটা 5a এটার মান বের করেছি তাই এখানে 5a দিয়েছিলাম। তাহলে পরবর্তী মানে কি আছে 5b, তার জন্য নিচে কি নিব 5b। এখন দেখো যে 5b এর সঙ্গে কি গুণ করলে 10ab হচ্ছে, অবশ্যই 2a। তাহলে সেই 2a এখানে রেখে দেবো। দেখো তো সোজা না? নিচে হচ্ছে প্লাস বি। তাহলে আমি এখানেও দেখো তো এর উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে যোজন বিয়োজন করে দিব। তাহলে এক্স প্লাস 5b আর নিচে হচ্ছে এক্স মাইনাস 5b সমান এখানে কি থাকছে 2a প্লাস এ প্লাস বি। এখানে কি থেকে যাচ্ছে 2a মাইনাস এ মাইনাস বি। তাহলে আবার এখানেও কি করবা যে যোজন এবং বিয়োজন, যোজন বিয়োজন করে দিবা। এই হয়ে গেল। এখন দেখো তো এখানে কি থাকছে এক্স প্লাস 5b আর নিচে থেকে যাচ্ছে এক্স মাইনাস 5b সমান দেখো তো 2a আর একটা এ যোগ করলে কি হয়ে যায় 3a প্লাস হচ্ছে b, 2a থেকে একটা বাদ দিলে a মাইনাস b, এটা থেকে গেল। এখন দেখো আমি কিন্তু এই মানটাও পেয়েছি, মানে পরবর্তী যে মানটা ছিল সেটাও পেয়েছি, প্রথম মানটাও পেয়েছি। তাহলে এইটা হচ্ছে 2 নম্বর। তাহলে এখন মূলত আমাকে দেখাইতে বলছে যে এইটা যোগ এটা, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে। তার মানে এখন দেখো তো বাচ্চারা আমি যদি এটা আর এটা যোগ করে দেই তাহলে আমার কি এই মানটা পুরো মানটা হয়ে যাচ্ছে। এখন কি করবা যে 1 এবং 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করি, যোগ করি। তো একই হচ্ছে এটা এক্স প্লাস 5a আর নিচে হচ্ছে এক্স মাইনাস 5a, এই প্লাস যোগ করলাম এর প্রথমটা কি আছে এক্স প্লাস 5b ভাগ হচ্ছে এক্স মাইনাস 5b সমান এর প্রথমে কি আছে যে 3b প্লাস a ভাগ হচ্ছে b মাইনাস a, এর প্লাস এর মানটা কি আছে যে এক্স প্লাস ও এর সরি এর এই মানটা তাহলে কি আছে যে 3a প্লাস হচ্ছে b আর এখানে আছে a মাইনাস b। এখন দেখো তো স্টুডেন্ট আমার এই পাশের মান অর্থাৎ এই দুইটা মান আমি পেয়ে গিয়েছি। তাহলে আমার এইটুক ক্যালকুলাস করে যদি আমি 2 বানাইতে পারি তাহলে আমি এই অঙ্কটাকে দেখাতে সক্ষম হব। তাহলে এখন দেখো এখানে একটু আলাদা আলাদা লাগছে না? এখানে বি মাইনাস এ আছে আর এখানে কি আছে এ মাইনাস বি। তাহলে আমি যদি এটাকে মানে এরকম যদি এটা করতে পারি তাহলে লসাগুর ক্ষেত্রে আমার কি সোজা হচ্ছে মানে সহজ হচ্ছে। তাহলে যা আছে সেটা রেখে দাও। প্রথমে প্রথমে কি আছে যে 3b প্লাস হচ্ছে এ আর ভাগ নিচে হচ্ছে কি বি মাইনাস এ,
এই প্লাস রেখে দিলাম। এখানে কি থাকে 3a প্লাস বি। এখন দেখো তো স্টুডেন্ট, আমি যদি এই দুইটা থেকে মাইনাস কমন দেয়, অর্থাৎ মাইনাস যদি কমন দেয়, তাহলে কি হয়ে যাচ্ছে, এই বির আগে কি চিহ্ন, মাইনাস, তাহলে ওই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস, তার জন্য ওটাকে আমি কি সামনে লিখতে পারি। এই এর সামনে কি চিহ্ন, প্লাস, তাহলে মাইনাস কমন দেওয়ার দরুন ওটা কি হয়ে যাবে, মাইনাস এ হয়ে যাবে। ক্লিয়ার? এখন এই যে মাইনাসটা আর এই প্লাসটা গুণ হয়ে যায়, তাহলে এখন এখানে কি থেকে যাচ্ছে, 3b প্লাস এ, আর এখানে থেকে যাচ্ছে হচ্ছে বি মাইনাস এ, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে থেকে যাচ্ছে 3a প্লাস বি, আর এখানে থেকে যাচ্ছে বি মাইনাস এ। এখন দেখো তো, এটা এটা একই হয়ে গেছে, তার মানে আমি কি করতে পারছি, লসাগু করতে পারতেছি। লসাগু হচ্ছে বি মাইনাস এ, লসাগু দিলে বি মাইনাস এ কেটে যায়, উপরে কি থাকবে, 3b প্লাস এ, আর এই যে মাইনাস ছিল সেই মাইনাস রেখে দিলাম, এটা এটা কেটে যাচ্ছে, তাহলে এখন এই মাইনাস থাকার দরুন এই 3a আর এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস বি। তাহলে এখন দেখো তো, আমি যদি 3b থেকে একটা বি বাদ দিই তাহলে কি হচ্ছে, 2b মাইনাস 3a থেকে একটা এ যদি বাদ দিই তাহলে কি হচ্ছে, মাইনাস 2a, আর নিচে কি বি মাইনাস এ। এখন দেখো তো, এই যে মানটা আছে, আমি যদি জাস্ট এখানে একটু করে দিই, এখানে একটু খেয়াল করো, এখান থেকে আমি যদি এই দুইটা থেকে যদি ট্রু কমন নেই তাহলে কি থাকছে এখানে, বি মাইনাস এ থেকে যাই, ভাগ, নিচে কি আছে, বি মাইনাস এ। তাহলে দেখো তো, এইটা আর এটা কেটে গেল, কি থাকে এখানে, লাস্ট 2 থাকে। তাহলে আবার দেখো তো, এই যে পুরো মানটা যোগ করে কি 2 পেয়েছি, তাহলে অতএব লিখবা কি যে এই যে মানটা, অর্থাৎ এক্স প্লাস 5a ভাগ এক্স মাইনাস 5a প্লাস হচ্ছে এক্স প্লাস 5b ভাগ এক্স মাইনাস 5b সমান হচ্ছে 2। এখন এই যেটা আমি পেয়েছি, অর্থাৎ এই যে 2টা পেয়েছি, এই 2টা পেয়েছি, এটা এটা তোমাদের দেখে এখানে লিখে দিবা যে দেখানো হলো। দেখো তো বুঝতে পেরেছো কিনা। গ নাম্বারে কি বলছে যে, গ নম্বরে বলেছে যে প্রমাণ করো যে দ্বিতীয় রাশিটির 2x ইনভার্স এর সমান হবে। তার মানে এই যে দ্বিতীয় যে রাশিটা আছে এইটা সমান এটা হবে। তাহলে যখন এই মানটা আমার দেওয়া আছে, তাহলে আমার গ নাম্বার যখন করব তোমরা লিখে নিবা যে দেওয়া আছে যেটা সেটা লিখে নিতে হবে অবশ্যই। তাহলে দেওয়া আছে এক্স প্লাস এ ভাগ হচ্ছে এক্স মাইনাস এ প্লাস এক্স প্লাস বি ভাগ হচ্ছে এক্স মাইনাস বি সমান 2 দেওয়া আছে। এখন দেখো তো স্টুডেন্ট, আমি যদি এটাকে যা আছে এটা রেখে দিলাম, এক্স প্লাস এ আর এক্স মাইনাস এ রেখে দিলাম, প্লাস এখানে হচ্ছে এক্স প্লাস বি, এখানে হচ্ছে এক্স মাইনাস বি রেখে দিলাম, এটাকে ওয়ান প্লাস ওয়ান লেখা যায় কিনা, কারণ দেখো দুইকে ভাঙিয়ে ওয়ান প্লাস ওয়ান বানানো যাচ্ছে, আমার উদ্দেশ্য হচ্ছে 1/a প্লাস 1/b সমান 2/x, এই যে 2/x বানানো। তাহলে এখন দেখো, আচ্ছা দেখো, আমার মূলত যে মানটা বের করতে হবে সেটা যদি আগে করে দিই, বলেছে কি যে দ্বিতীয় রাশিটি, তার মানে দ্বিতীয় রাশি কোনটা, এ ইনভার্স অন প্লাস হচ্ছে বি ইনভার্স অন, এইটা সমান আমাকে কি হবে, 2x ইনভার্স অন। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, 1/a প্লাস 1/b সমান 2 ইন্টু 1/x, এই 2টা উপরে চলে যায়, তাহলে আমি ডিরেক্ট এখানে 2/কে x লিখতে পারি। মূলত আমার কিন্তু এটা বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এখন দেখো, আমি এই যে অনটা আছে একটা অন এই সাইডে নিয়ে আসি যদি, তাহলে কি হচ্ছে এক্স প্লাস এ ভাগ এক্স মাইনাস এ, অনটা যখন এ পাশে আনবো মাইনাস অন সমান এই যে অন ছিল অন, এই প্লাস ওই পাশে গেলে মাইনাস এক্স প্লাস বি ভাগ হচ্ছে এক্স মাইনাস বি, এটা। এখন দেখো, আমি এখান থেকে লসাগু করে দিব, তাহলে কি হচ্ছে এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ কেটে গেল, থাকবে কি এক্স প্লাস এ মাইনাস অন, যদি এর সঙ্গে গুণ করা হয় এক্স মাইনাসটা কি হয়ে যাবে প্লাস এ সমান, আমি যদি এখান থেকে এক্স মাইনাস বি কমন নেই তাহলে অনের সঙ্গে গুণ করলে কি হয়ে যাচ্ছে এক্স মাইনাস বি, এই মাইনাস ছিল মাইনাস রেখে দিলাম, এক্স মাইনাস বি কেটে গেল, তাহলে এখানে কি থাকছে এক্স মাইনাস বি। এখন দেখো তো, এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে উপরে কি থাকে 2a বাই হচ্ছে এক্স মাইনাস এ
সমান এখানে কি কেটে যাচ্ছে, এক্স এক্স কেটে যাচ্ছে, -2b ভাগ হচ্ছে এক্স মাইনাস বি। এখন দেখো তো আমরা কি জানি, উভয় পাশে একই থাকলে কেটে দেওয়া যায়। তাহলে আমার উভয় পাশে একই আছে কি কি একটু দেখো তো খেয়াল করে। এই টু আছে, এখানেও টু আছে, তাহলে টুটা আমি তুলে দিব। তাহলে টু তুলে দেওয়ার পরে এখানে কি থেকে যায়, এ বাই এক্স মাইনাস এ, মানে এখানে -b বাই হচ্ছে এক্স মাইনাস বি। এখন এটাকে আমি যদি বিপরীতকরণ করে দেই, তাহলে নিচেরটা উপরে চলে যায়, অর্থাৎ কি হয়, এক্স মাইনাস এ ভাগ হচ্ছে এ সমান এক্স মাইনাস বি ভাগ হচ্ছে মাইনাস বি। এটা আমি করেছি বিপরীতকরণ, বিপরীতকরণ। এখন দেখো, তাহলে এটাকে কি লিখতে পারি, এক্স বাই এ মাইনাস হচ্ছে এ বাই এ সমান, এই মাইনাসটা উপরে মাইনাস এক্স বাই বি প্লাস হচ্ছে বি বাই বি। তাহলে এখন এখানে থেকে যায় এক্স বাই এ মাইনাস অন সমান, এখানে থেকে যায় মাইনাস এক্স বাই বি প্লাস হচ্ছে অন। তাহলে এই দুইটাকে এক সাইডে নিয়ে আসো, এক্স বাই এ প্লাস হচ্ছে এক্স বাই বি, এখানে কি থেকে যায় অন, মাইনাস অন বসে গেলে প্লাস অন। তাহলে এইখান থেকে আমি যদি এক্স কমন নাই, তাহলে কি থেকে যায় দেখো তো, ওয়ান বাই এ প্লাস হচ্ছে ওয়ান বাই বি সমান টু। এখন এই যে এক্সটাকে ওই পাশে পার করে দাও, তাহলে এখানে কি থেকে যায়, ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি সমান হচ্ছে টু বাই এক্স। দেখো তো, এটা হচ্ছে টু। দেখো তো এই মানটা আর এই মানটা কি একই হয়েছে না? আবার বলেছিল কি যে প্রমাণ করো যে দ্বিতীয় রাশিটি সমান এত। তাহলে এখন এখানে লিখে দিবা যে এটা প্রুভড। ব্যাস এটুকু লিখে দিলেই হয়ে যাচ্ছে।